স্যার স্যার আমি বেশি কিছু জানি না। আমি যা জানি তার সবটা আপনাকে বলে দিয়েছি। সেই বৃদ্ধ মহিলা আমাকে বাস থেকে টেনে নামিয়ে নিয়েছিল, তারপর আমি আর কিচ্ছু জানি না। আরে বৃদ্ধ মহিলাটা কে সেটা তো বলো। তোমরা তো বাস থেকে নেমে পড়েছিলে, তারপর সেই বাসটা কোন দিকে গেছিল? সেই বাস সহ আরও 20 জন যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তুমি যে কথাগুলো বলছো এগুলো বিশ্বাসযোগ্য নয়। এখনকার দিনে এরকমটা হতে পারে না। তোমাকে আমরা এখন ছেড়ে দিচ্ছি ঠিকই, তবে তুমি এখন শহরের বাইরে যেতে পারবে না। তোমাকে আবারও থানায় আসতে হতে পারে। আচ্ছা স্যার, ধন্যবাদ। পুলিশ আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ আমার কাছে কোনো কিছুই প্রমাণ পাওয়া যায়নি। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা নেমেছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি বাড়ি যাওয়ার জন্য, আর তখনই আমার সামনে চলে আসে এক বৃদ্ধ মহিলা। কিরে, তোকে পুলিশ ছেড়ে দিল? আরে আপনি এখানে? আপনাকে কত খুঁজলাম কদিন ধরে। আমার কথা কেউ বিশ্বাসই করছে না। আপনি চলুন, আমার সঙ্গে থানায় চলুন, গিয়ে সমস্তটা বলবেন। আপনাকে খুঁজে না পেয়ে আমি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। এবার চলুন আমার সঙ্গে। কেন বাবা, আমি তো একজন বয়স্ক মহিলা, আমাকে আবার থানা পুলিশের সাথে কেন জড়ানো হচ্ছে? পুলিশ তোর কথা বিশ্বাস করবে। কিছুদিন পরই দেখবি পুলিশ তাদেরকে ঠিক খুঁজে পাবে। আপনি এই নির্জন জায়গায়, আর আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এই আশেপাশে। আমি তো পিছু নিয়েছিলাম। আমার সাথে আমার বাড়ি যাবি? না না, আমার কাজ আছে, আমাকে বাড়ি যেতে হবে বুড়িমা। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। বাড়ি এসে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। আরে এই আমি কোথায় চলে এলাম? এই জঙ্গল তো আমার চেনা নয়। আমি এখানে এলাম কি করে? আমি অবাক হয়ে দেখলাম আমার চোখের সামনে যেন এক মায়াজাল সৃষ্টি হলো। আমার চোখের সামনে অদ্ভুতভাবে সবকিছু পাল্টে যাচ্ছে। গাছগুলো আকাশ থেকে ঝুলছে। আরে আরে এসব কি হচ্ছে আমার সাথে? এ কি অদ্ভুত! আকাশ থেকে সবকিছু কিভাবে ঝুলছে? এরকমটা হয় নাকি? রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে চলেছি। ওই তো দূর থেকে একটা বাস আসছে। আমি ওই বাসটাতেই বরং উঠে পড়ি। বাসটা আমার সামনে এসে দাঁড়াতেই আমি তাতে উঠে পড়লাম। কিছুক্ষণ পরে বাসের সিটে বসে একটা হাসির শব্দ শুনতে পেলাম। একটা মহিলার হাসির শব্দ। ঘাড় ঘুরিয়ে তাকাতেই আমি দেখতে পেলাম বাসে বসে থাকা সমস্ত যাত্রীরা কঙ্কাল। কারো শরীরে মাংসের কোনো রেশ নেই। বাসের ঝাঁকুনিতে কঙ্কালের সেই ঠুংঠাং শব্দ আর তাদের খিলখিল হাসির শব্দ এগিয়ে আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে থাকলাম আর জেগে উঠলাম বিছানায়। এসব কি হচ্ছে আমার সাথে? এই নিয়ে পরপর 4 দিন আমি একই স্বপ্ন দেখছি। কিছু বুঝতে পারছি না। কিছুদিন আগের ঘটনা। আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাসটা যে কখন আসবে বুঝতেই পারছি না। অনেক দেরি হয়ে গেল আজকে কাজ ছেড়ে বেরোতে বেরোতে। আর আজকে রাস্তাঘাটও খুব অন্ধকার। মনে হয় আজকে অমাবস্যা। এমন সময় চারিদিকের ঘন অন্ধকারের ভেতর থেকে একটা বাস এগিয়ে আসে। আমি তাতে উঠে পড়ি। বাসে গুটি কয়েক যাত্রী ছিল। আমি একটা ফাঁকা সিট দেখে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একটা স্টপেজে বাস দাঁড়াতেই একজন বয়স্ক মহিলা উঠে এলো। তার সাথে উঠে এলো আরো অদ্ভুত দেখতে 2টো লোক।
বয়স্ক মহিলাটি আমার পাশে এসে বসে। তারা অতি প্রাচীন পোশাক পরেছিল। লোক দুটো খুব অদ্ভুত চাহনিতে চারিদিক দেখছিল। তারা বাসের একদম পেছনের সিটে গিয়ে বসে পড়ে। মনে হয় কোথাও যাত্রাপালা ছিল, এরা বুঝি সেখান থেকেই আসছে। মহিলাটিও ওই লোকগুলোকে অদ্ভুতভাবে দেখতে থাকে। লোকগুলোর পোশাক ছিল অতীব ভয়ঙ্কর। আরে পিছন দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে কি দেখছো? আরে কিছু দূরে যাত্রাপালা হচ্ছে, সেই যাত্রাপালারই তো হয়তো আর্টিস্ট। না না, বড্ড অদ্ভুত লাগছে। কত পুরনো পোশাক ওইগুলো। তুমি পেছনে তাকিও না, দেখতে পারবে না। ওরা কেউ মানুষ নয়, ওরা একটা পিশাচ। আজ শিকারের উদ্দেশ্যে বেরিয়েছে। এক্ষুনি বাস থেকে নামতে হবে।